আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই প্রাণ খুলে মুহাব্বতের সাথে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে মনকে উজাড় করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ हिसालिही सल्लु अलैहि वालिही जमीनो जमा तुम्हारे लिए मकीनो मकान
तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि वालिही। অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুস সালাম জামে মসজিদ আজকে 12 রজব 1447 হিজরি, 18 পৌষ 1432 বঙ্গাব্দ, শীতকাল, 2 জানুয়ারি 2026 ইংরেজি, অর্থাৎ আজকের আমাদের আরেকটা নতুন বছর আমরা প্রবেশ করেছি। আজকে 2 তারিখ, 2026 সালের 2 তারিখ, রোজ জুমাবার। আমি আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি সত্যবাদিতা, as-sidq, ট্রুথফুলনেস, সচ্চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইসলামী শরিয়াতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে উত্তম চরিত্র সত্যবাদিতা সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে যেন আমি সংক্ষিপ্ত আলোচনা করতে পারি, এই জন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? আমরা প্রশংসা করেছি যাবতীয় হুকুম দাতা, বিধান দাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, যিনি সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, যিনি সমস্ত পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করেন, যিনি হচ্ছেন একক, অদ্বিতীয়, যার সমকক্ষ পৃথিবীর বুকে আর কেউ নাই, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ, আমাদের দয়াল নবী, মায়ার নবী, যিনি হচ্ছেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা আও কুদওয়াতুন হাসানা, সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় ভাইরা, এই যে সত্যবাদিতা, as-sidq, সচ্চাই, এটা হচ্ছে মুমিনদের, মানুষের আখলাকে হামিদায়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ গুণ, কোয়ালিটি এবং চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। এই সত্য কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালো ভাবে কি করেছেন? তাগিদ দিয়েছেন, এবং মিথ্যা থেকে বেঁচে থাকার জন্য, মিথ্যা কথা না বলার জন্য, মিথ্যা পথ থেকে সরে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালো ভাবে আমাদেরকে কি করেছেন? নিষেধ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সত্য মানুষকে মুক্তি দেয়। as-sidqu ইউনজি
এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে। ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে কি করে? মুক্তি দান করে। এবং মিথ্যা মানুষকে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মানুষ ধ্বংসের পথে চলে যায়, মানুষ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বলেন না নাউযু বিল্লাহ। এজন্য আমরা ছোটকালে পড়েছি, হামেশা সচ বলো, সর্বদা সত্য কথা বলো, কবি জোট না বলো, কখনো মিথ্যা কথা বলিও না। সত্য হচ্ছে আলো, আস-সিদকু নূরুন, সত্য হচ্ছে আলো, আলোকবর্তিকা। ওয়াল কিযবু যুলমাতুন, আর মিথ্যা হচ্ছে অন্ধকার। এজন্য আমাদেরকে সব সময় সত্য কথা বলতে হবে, সত্যের পথে চলতে হবে, সত্য পথ অনুসরণ করতে হবে, সত্যকে আমাদের অন্তরে লালন করতে হবে, সত্যের পক্ষে আমাদেরকে জনমত গঠন করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। মিথ্যা বাতিল পন্থা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং সব সময় মিথ্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কখনো মিথ্যা বলা যাবে না। এই মিথ্যা বলা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট হাসালাত বা বৈশিষ্ট্য, মানুষের সবচেয়ে নিকৃষ্ট গুণ। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সত্য কথা বলে, সব সময় সত্যের পথে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সংশোধন করে দেন এবং আল্লাহ তাআলার কাছে ওই সত্যবাদী ব্যক্তি, সত্য পথ অনুসরণকারী ব্যক্তি, সত্য তালাশকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? গ্রহণ করে নেন। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সোজা কথা বলো, সত্য কথা বলো, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো, সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাজকর্ম, তোমাদের আমলকে সংশোধন করে দেবেন যদি সত্য কথা বলো, সত্য পথে চলো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের গুনাহসমূহকে maaf করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান ইউতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, ওয়া রাসূলাহ, এবং তার রাসূলের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, আল্লাহর আনুগত্য করে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সেই হচ্ছে সবচাইতে সাফল্যবান, সবচাইতে মহা সাফল্য অর্জনকারী। বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, সত্য পথে চলে, সত্য কথা বলে, সব সময় সত্যের পক্ষে থাকে, সেই হচ্ছে সবচেয়ে বড় সফল ব্যক্তি, সবচেয়ে বড় সফলতা অর্জনকারী ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা পরিবারে বসবাস করি, সমাজে বসবাস করি, রাষ্ট্রে বসবাস করি, আমাদেরকে সব সময় সত্যপন্থী লোকদের সাথে, সত্যবাদী লোকদের সাথে, যারা সত্য কথা বলে, সত্য পথ অনুসরণ করে, সত্যের পক্ষে থাকে, তাদের সাথে উঠা বসা করতে হবে, তাদের সাথে বন্ধুত্বর সম্পর্ক গড়ে তুলতে হবে, তাদের সাথে আমাদের লেনাদেনা হবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ঈমানদার ব্যক্তিদেরকে, যারা সত্য কথা বলে, সত্য পথ অনুসরণ করে, সত্যের পক্ষে কথা বলে, তাদের সঙ্গী হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ কি করেছেন? আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই জন্য যারা সত্যের পক্ষে
যারা সত্য কথা বলে, তাদের সাথে মিলেমিশা করলে, তাদের সঙ্গ দিলে, তাদের সাথে উঠা বসা করলে, তারা যদি কাল হাসরের ময়দানে জান্নাতে চলে যায়, আপনাকেও সে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সুহবতে সালাতুরা সালে কুনাত, সুহবতে সালাতুরা সালে কুনাত, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বকবি আল্লামা শেখ সাদী বলেন, সৎসঙ্গ স্বর্গবাস। সৎসঙ্গী সত্যবাদীর সাথে যখন আপনি বন্ধুত্ব করবেন, চলাফেরা করবেন, আপনি যেন জান্নাতের মধ্যে বসবাস করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর যদি আপনি মিথ্যার সাথে আপনি উঠা বসা করেন, জুলমাত অন্ধকারের সাথে উঠা বসা করেন, বাতিলের সাথে উঠা বসা করেন, তাহলে আপনি ধ্বংসের মধ্যে নিয়োজিত হয়ে যাবেন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। এজন্য সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ হচ্ছে কি সর্বনাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথে থাকো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তি, ইমানদার ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ধৈর্য ধারণ করে, সত্য কথা বলে, আল্লাহর পথে ব্যয় করে, দান করে, সদকা করে, এবং সব সময় সকাল বেলা রাতের শেষাংশে তাওবা করে, ইস্তেগফার করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে। এই হচ্ছে প্রকৃত মুমিন। বলেন না সুবহানাল্লাহ। মুখলেস, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো সত্য কথা বলা, সত্য পথে চলা, সত্যের অনুসরণ করা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী, যারা আনুগত্যশীল, যারা আল্লাহর পথে অর্থ ব্যয়কারী, আর যারা সকালে তওবাকারী, গুনাহ প্রার্থনাকারী, ইস্তেগফারকারী, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যারা সত্য কথা বলে, সত্য পথে চলে, সত্য অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমার অঙ্গীকার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তারাই হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি, সবচেয়ে বালা কপালওয়ালা সৌভাগ্য ব্যক্তি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বলার কারণে, সত্য পথে চলার কারণে, সত্য অনুসরণ করার কারণে, সত্যের আনুগত্য করার কারণে ক্ষমার কে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি ওয়াল যাকিরিনা আল্লাহা কাসীরা والذاكرات لهم مغفرة وأجر عظيم। নিশ্চয় আনুগত্যশীল পুরুষ, আনুগত্যশীল নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, ইবাদতকারী পুরুষ, ইবাদতকারী নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ, বিনয়ী নারী, দানকারী পুরুষ, দানকারী নারী, রোজাদার পুরুষ, রোজাদার নারী, নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী নারী, এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ, আল্লাহকে অধিক স্মরণকারী নারী, এদের সবার জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এর মধ্যে অন্যতম একটা কোয়ালিটি হচ্ছে, অন্যতম একটি হাসলত হচ্ছে
অন্যতম একটি গুণ হচ্ছে সত্যবাদিতা। তাহলে সত্যবাদী ব্যক্তিকে আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সত্যবাদী ব্যক্তির জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যারা সত্য পথে চলে, যারা সত্য কথা বলে, যারা সত্য অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আস্তে আস্তে জান্নাতের দিকে নিয়ে যায়, জান্নাতের পথে নিয়ে যায়। আর যারা মিথ্যা বলে, মিথ্যা পথ অনুসরণ করে, মিথ্যার আনুগত্য করে, দুনিয়াবি লোভ লালসায় পড়ে মিথ্যার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাফে দাফে ধীরে ধীরে জাহান্নামের দিকে নিয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসসিদিক, তোমরা সত্যবাদীকে কি করো? আঁকড়ে ধরো। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কেননা সত্য মানুষদেরকে কল্যাণের দিকে, ভালোর দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ সত্য মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইয়াকতুবু ইনদাল্লাহি সিদ্দিকা, এবং যারা সত্য বলতে থাকে, সত্যের অনুসন্ধানে নিয়োজিত থাকে, অবশেষে আল্লাহ তাআলা তাকে সিদ্দিক বান্দা হিসেবে নাম লিখে নেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুমাল কিস, এবং তোমরা মিথ্যা থেকে কি করো? বেঁচে থাকো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা মানুষদেরকে পাপের দিকে নিয়ে যায়, গুনাহের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ গুনাহ মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকাতাবা ইনদাল্লাহি কাযাবা, আর যে ব্যক্তি মিথ্যা বলতে থাকে, মিথ্যা পথ অনুসরণ করতে থাকে, মিথ্যার দিকে এগিয়ে যায়, মিথ্যা পথকে আঁকড়ে ধরে মিথ্যা লালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সে মিথ্যাবাদী হিসেবে তার নাম লিপিবদ্ধ করা হয়। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য সত্য পথ, সত্য কথা, সত্য অনুসন্ধানকারী আস্তে আস্তে ধাপে ধাপে জান্নাতের দিকে চলে যায় এবং আল্লাহর দরবারে সেই সিদ্দিক সত্যবাদী হিসেবে কি হয়? লিস্টভুক্ত হয়। আর যে মিথ্যা বলে, মিথ্যা পথ অনুসরণ করে, মিথ্যার দিকে এগিয়ে যায়, মিথ্যার পক্ষ অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আস্তে আস্তে ধাপে ধাপে জাহান্নামের দিকে নিয়ে যায় এবং সর্বশেষ তার নামটা জাহান্নামের কাতারে, জাহান্নামের লিস্টভুক্ত হয়ে যায় এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যাবাদী কাযযাব হিসেবে কি করেন? লিপিবদ্ধ করেন। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই যে সত্য কথা বলা, আমানত আদায় করা, প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন। আশিকে রাসূল ওই ব্যক্তি প্রকৃত যে সব সময় সত্য কথা বলে, সত্য পথে চলে, সত্য অনুসরণ করে, নিজে আমানত রক্ষা করে, আমানত আদায় করে এবং প্রতিবেশীর সাথে সদাচরণ করে, ভালো আচরণ করে। এই কাজগুলো করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতে বলেছেন সেগুলা যথাযথভাবে পালন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আমাদেরকে আদেশ দিয়েছেন সেগুলা যথাযথভাবে পালন করা মানে হচ্ছে আল্লাহকে ভালোবাসা, আল্লাহর আনুগত্য করা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু নির্দেশ দিয়েছেন, যা কিছু করতে বলেছেন সেগুলা যথাযথভাবে পালন করাই হচ্ছে রাসূলের আনুগত্য করা, রাসূলের আশিক হওয়া। বলেন না সুবহানাল্লাহ। আমরা এখন এমনি কি লোক দেখানো আশিক? নাউযুবিল্লাহ। আশিকে রাসূল, কিন্তু রাসূলের শানে বেয়াদবি করলে আমরা মিছিল মিটিংয়ে যেতে পারি না, আমরা প্রতিবাদ করতে পারি না, এমনি এই গরু গোশত খাইয়া আশিক। নাউযুবিল্লাহ। প্রকৃত আশিক হচ্ছে কারা? যারা রাসূলের তরিকা, রাসূলের সুন্নাহ নিজের জীবনে কি করেছেন? গ্রহণ করেছেন, নিজের জীবনে সুন্নাহ অনুযায়ী কি করেছেন? নিজের জীবনকে সাজিয়েছেন, সেই তো প্রকৃত আশিকে রাসূল, সেই তো প্রকৃত আল্লাহর রাসূল কি করে? ভালোবাসে। এখন লোক দেখানো ভালোবাসা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার নিয়ত যদি সহি না হয়, আপনার অন্তরে যদি সহি নিয়ত না থাকে, আপনি যত ইবাদত বندگی করেন না কেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে রাজি করার যদি নিয়ত আপনার না থাকে, আল্লাহর দরবারে আপনার কোনো আমল কবুল হবে না। যত বড় আশিক রাসূল হোক না কেন দুনিয়ার বুকে, কিন্তু প্রকৃত যদি নিয়ত আপনার অন্তরে না থাকে, তাহলে আপনি আশিক রাসূল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে আপনি কি হবেন? বঞ্চিত হবেন। বলেন না নাউযুবিল্লাহ।
এই জন্য আমরা সত্য কথা বললে, আমানত রক্ষা করলে, প্রতিবেশীর সাথে সদাচরণ করলে, কাকে ভালোবাসার নামান্তর? আল্লাহ রসুলকে ভালোবাসার নামান্তর, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামের হুকুম, আহকাম, বিধি বিধান আমরা যথাযথভাবে পালন করার পরে, পরিপূর্ণ পালন করার পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরো এক্সট্রা 6টি কি করবে? বিষয়ে আমল করবে। কয়টি বিষয়? 6টি বিষয়ে আমল করবে। কাল হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 6 বিষয় আমলকারী ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের জন্য সুপারিশ করবেন যদি 6টা গুণ, এই সমস্ত মৌলিক ফান্ডামেন্টাল যেই আমলগুলো রয়েছে সেগুলা পালনের পাশাপাশি আমাদের মাঝে যদি 6টা আমল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জিম্মাদার হবেন। এই হাদিসটা বলে আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদমানু লি সিত্তা মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। তোমরা আমার জন্য 6টি বিষয়ে দায়িত্ব গ্রহণ করো, আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করছি, বলেন না সুবহানাল্লাহ। উসদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে। প্রথম গুণ, সত্য কথা বলবে যারা, তাদের জন্য আল্লাহ রাসূল কি হবে? জিম্মাদার হবে। ওয়া উফু ইযা ওয়া'আদতুম, যখন তোমরা ওয়াদা করবে, অঙ্গীকার করবে, সেটা পূর্ণ করবে। ওয়া'আদ্দু ইযা উতুম, এবং তোমাদের কাছে যখন কোনো আমানত রাখা হবে, সেই আমানতটা যে রেখেছে তাকে যথাযথভাবে কি করবে? ফিরিয়ে দেবে। আমানত কি করবে? রক্ষা করবে। ওয়াহফাজু ফুরুজাকুম, এবং তোমাদের লজ্জাস্থান কি করবে? হিফাজত করবে। লজ্জাস্থানের হিফাজত করবে। ওয়াগুদ্দু আবসারুকুম, এবং তোমাদের চক্ষুকে অন্যায়, অশ্লীল, খারাপ দৃশ্য থেকে কি করবে? সংযত রাখবে, রক্ষা করবে। ওয়াকুফু আইদিয়াকুম, এবং তোমাদের হাতকে অন্যায়ভাবে কাউকে প্রহার করা, অন্যায়ভাবে কাউকে আঘাত করা, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া থেকে কি করবে? বিরত রাখবে। কাল হাসরের ময়দানে এই 6টি কোয়ালিটি, 6টি গুণের জন্য আল্লাহর সুবহান ওয়া তাআলার পেয়ারা হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদার, জান্নাতে দেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এজন্য আমরা কি করব? সব সময় সত্য পথ অনুসরণ করব, সত্য কথা বলবো, সত্য পথে চলবো। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, এখানে আমরা বেশিরভাগ মিথ্যার আশ্রয় নিই, মিথ্যা কথা বলি। অনেকে বলে নাউজুবিল্লাহ, হাতে ব্যবসা নিয়ে ইসাদা হইতে পারে, অনেকে হন হইয়ে দেয়। সবচেয়ে দুঃখাবাস প্রতারক হিসেবে সে আল্লাহর দরবার কিভাবে কালকে হাজির হবে। ব্যবসা একটা পবিত্র জিনিস। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। কিন্তু আপনি যদি ব্যবসায় কি করেন? ধোঁকাবাজি করেন, প্রতারণা করেন, মিথ্যার আশ্রয় নেন, তাহলে আপনি সবচেয়ে মারাত্মক একজন প্রতারক, মারাত্মক একজন মিথ্যাবাদী, মারাত্মক একজন আল্লাহর কোরআনের বিরোধী এবং রাসূলের সুন্নাহ বিরোধী একজন ব্যক্তি। আপনাকে সত্য পন্থা অবলম্বন করে সত্য কথা বলে কি করতে হবে? ব্যবসা বাণিজ্য করতে হবে। আপনি যে প্রতারণা করতেছেন, ধোঁকাবাজি করতেছেন, 25 কোটি 20 কোটি মানুষের ডাকাতি আপনি করতেছেন ব্যবসা করতে গিয়ে। আমরা যদি গুদাম যাতে করে পেঁয়াজ কি করেন? জমা করে রাখেন, চিনি জমা করে রাখেন, নাউজুবিল্লাহ, সয়াবিন তেল জমা করে রাখেন। আপনি কয়জনের ডাকাতি করলেন? 20 কোটি মানুষ থাকলে বাংলাদেশে 20 কোটি মানুষের করে আপনি ডাকাতি করলেন না? আপনি নিজে কি করলেন? কৃত্রিমতা তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে ফেললেন না? তোর সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে মারাত্মক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে মানুষের কি ধোঁকা দেয়, প্রতারণা করে, আপনার এই যে কৃত্রিমতা তৈরি করে কি গোদাম যাতে করে, নাউজুবিল্লাহ। কিন্তু যারা প্রকৃত ব্যবসায়ী, যারা একেবারে সত্যবাদী ব্যবসায়ী, কোরআন হাদিস মেনে, ইসলামী শরিয়া মেনে ব্যবসা বাণিজ্য করে, তারা কাল হাসরের ময়দানে রাসূলের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকের সাথে এবং মুমিন মুত্তাকি ফরহেজগার ইমানদার ব্যক্তিদের সাথে কি হবে? তাদের জান্নাত হবে, তাদের হাসর নাসর হবে, বলেন না সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ব্যবসায়িক সত্যবাদিতা অবলম্বন করে ব্যবসা করার সময় সত্য কথা বলে, তারা হচ্ছে নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরামের কি হবে? সঙ্গী হবে, সাথী হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদের সঙ্গে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কয় টাকা লাগে একটা মানুষের? আমি সত্যি কথা বলে অসমানিত করেন তো দেখি, আমরা সবচেয়ে বেশি লাভ পাবে, সবচেয়ে বেশি মালদার হবেন আপনি। অনেক সময় বিভিন্ন দোকানপাট দেখা যায় অল্প পুঁজিতে অল্প লাভে কি করে পণ্য বিক্রি করে, সে পরে হিসাব করলে দেখা যায় সবার থেকে বেশি এগিয়ে বেচা বিক্রিতে এবং সবচেয়ে বেশি লাভবান হয়েছে। বছর শেষে যখন হিসাব করে সবচেয়ে বেশি লাভবান হয়েছে। আল্লাহু আকবার। কি কারণে? সত্যবাদী হওয়ার কারণে, সত্য পন্থা অবলম্বন করার কারণে, মানুষকে প্রতারণা ধোঁকাবাজি না করার কারণে এই সবচেয়ে বেশি কি হয়? লাভবান হয়। দুনিয়াতেও লাভবান হতে না পারলে পরে গেল আপনি সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম এবং আপনি এই যে নবী রাসূলদের সঙ্গে হবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যা কিছু আলোচনা করেছি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, বাংলাদেশের তিনবারের একেবারে নির্বাচিত প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, যিনি ছিলেন একেবারে পেশিবাদ বিরোধী এবং ইসলামের পক্ষের শক্তি, সবসময় ইসলামের পক্ষে ছিলেন এবং আপসহীন নেত্রী আমাদের থেকে বেগম খালেদা জিয়া মরহুম কি করেছেন? ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই যে তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, এই যে ইসলামের পক্ষে সবসময় কথা বলতেন এবং তিনি দেশ থেকে কি করেননি, পালিয়ে যাননি, দেশের মধ্যে তিনি কি করেছেন? রয়ে গিয়েছেন। তিনি গত 30 আপনার ডিসেম্বর রোজ বুধবার ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার ভালো আমলগুলো যেন আল্লাহ কবুল করে তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান কবুল করেন। সকলে বলেন আমিন। এজন্য আমরা ভালো মানুষ, দেখেন, সত্যের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে, আলেম ওলামাকে মহব্বত করার কারণে, শরীয়তের পাবন্দী হওয়ার কারণে আজ দেখেন জানাজার মধ্যে কত মানুষ, প্রায় 24 লক্ষ মানুষ হয়েছে গুগলের হিসাবে। কয় লক্ষ? 24 লক্ষ গুগল হিসাব করে বলেছেন। এবং আপনার 14 লক্ষ হয়েছে উসমান বিন হাদির জানাজায়। তাহলে যারা সত্যের পক্ষে থাকবে তাদের জানাজা দেখলে বোঝা যায় কারা সত্যের পক্ষে, কারা মিথ্যার পক্ষে। যারা সত্যের পক্ষে থাকবে তারা দুনিয়াতেও সম্মানী, তারা পরকালেও সম্মানী। এই জন্য আমরা সবসময় সত্য কথা বলবো, সত্যের পক্ষে থাকবো, সত্য পথ অনুসরণ করবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত 26 ডিসেম্বর আমাদের বার্ষিক সভা চলে গিয়েছে। আমরা অনেকেই কষ্ট করেছি, অনেকে আমরা দিন রাত পরিশ্রম করে সভাকে সফল করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা বার্ষিক সভার মধ্যে যারা দান করেছেন, সাদাকা করেছেন এবং সবার জন্য যারা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, সবাইকে যেন, সবাই তো আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য সবাই কি করেছেন? শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই সবাই ওতপ্রোতভাবে জড়িত ছিল, সময় দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোত্তম জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং তাদের যাবতীয় গুনাহ মাফ করে দেন এবং এর উসিলায় যেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করেন এবং তাদের গুনাহ মাফ করে দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।